সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। তোমরা জানো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। এখনও যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন হওনি এবং যারা মনে করছো যে অফলাইনে অনলাইনে নোটস নেবে, শুধুমাত্র সাজেশন নেবে, নোটস নেবে, তাদের জন্য বলছি যে তোমরা অতি সত্বর যোগাযোগ করো, কারণ আমাদের সাজেশন তৈরি হয়ে গেছে, নোটস তৈরি হয়ে গেছে, পরীক্ষার পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে আমরা ধীরে ধীরে সাজেশন দেওয়া শুরু করেছি এবং লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশনও আমরা নিয়ে আসবো পরীক্ষার প্রাক মুহূর্তে। যারা নোটস সাজেশন কালেক্ট করতে চাও, আমাদের সেন্টারে যে ফোন নম্বর রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যোগাযোগ করে তোমরা কিন্তু নোটস কালেক্ট করতে পারো খুব স্বল্প অর্থের বিনিময়ে। আজকে থার্ড সেমিস্টার, মেজর ফিফথ এবং থার্ড সেমিস্টার মাইনর বাংলা যাদের রয়েছে তাদের জন্য একটা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যদি ভালো করে খেয়াল করো, আমরা যে আজকে সাজেশনগুলো তোমরা জানো যে আমাদের সেন্টার থেকে যে সাজেশন প্রোভাইড করা হয় তা 100% কমন হয়। আমরা এখন কিছু বেশি প্রশ্ন দিচ্ছি তোমাদের পূর্ব প্রস্তুতির জন্য এবং সুপারফাস্ট সাজেশন যখন নিয়ে আসবো তখন 100% তোমাদের দেব। আর এখান থেকেও তোমরা 100% কমন পাবে, শুধু সংখ্যায় একটু বেশি দিচ্ছি আমরা। মেজর 3 অর্থাৎ থার্ড সেমিস্টারে যে মেজর ফিফথ পেপারটি রয়েছে এবং থার্ড সেমিস্টারে যে মাইনর বাংলা রয়েছে, তোমরা জানো যে ছন্দ অলঙ্কার বিষয়টি রয়েছে। মাত্র দুটো টপিক, ছন্দ এবং অলঙ্কার, প্রায় দুটো পেপার সেম। অনার্সে যারা অর্থাৎ মেজর যারা রয়েছে তাদের জন্য শুধুমাত্র অলঙ্কারের বিরোধানু যে বিষয়টা রয়েছে, বিরোধাভাস যে বিষয়টা রয়েছে বা বিরোধমূলক যে অলঙ্কারটা রয়েছে একটু বেশি রয়েছে, আর বাকি সব সিলেবাস কিন্তু একই রয়েছে। তাই তাদের উভয় বিষয়ের জন্য অর্থাৎ যাদের মাইনর রয়েছে এবং যাদের মেজর রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের সাজেশন। 12 নম্বরের জন্য যে দুটো প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক হচ্ছে দলবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণ সহ দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং কলাবৃত্ত ছন্দ কাকে বলে, কলাবৃত্ত ছন্দের উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর পরের প্রশ্ন, কলাবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণ সহ কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমরা যতটুকু সাজেশন করেছি এই দুটো ছন্দ থেকে তোমরা কিন্তু 100% একটা ছন্দ কিন্তু তোমরা কমন পাবে। তবে এর সঙ্গে অতিরিক্ত আমরা ছন্দ থেকে আরও দুটো প্রশ্ন দিয়েছি। এক হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তিনটি ছন্দ যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা 12 নম্বরের জন্য একটা ছন্দ কিন্তু কমন পাবো। এবারে অলঙ্কার থেকে 12 নম্বরের কি প্রশ্ন থাকতে পারে? অলঙ্কার থেকে যে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, অনুপ্রাস অলঙ্কারের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় এসে বসে রয়েছে, ধরে নিতে পারো। এরপর অলঙ্কার থেকে যে আরেকটি প্রশ্ন পড়তে হবে, উপমা অলঙ্কার কাকে বলে, উপমা অলঙ্কারের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই দুটো অলঙ্কার থেকে 12 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। অতিরিক্ত আমরা আরও দুটো প্রশ্ন দিচ্ছি, উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, উৎপ্রেক্ষা অলঙ্কারের শ্রেণী বিভাগ করো, আর রূপক অলঙ্কার কাকে বলে, রূপক অলঙ্কারের শ্রেণী বিভাগ করো। এই ছিল তোমার ছন্দ অলঙ্কার থেকে 12 নম্বরের প্রশ্ন। এবারে আমরা আসি 6 নম্বরের জন্য ছন্দ থেকে কি কি প্রশ্ন পড়তে হবে। পয়ার ছন্দ, মহাপয়ার ছন্দ, যে দুটো টপিক রয়েছে এই দুটো থেকে তোমাদের একটা প্রশ্ন কমন থাকতে পারে। এছাড়াও রয়েছে মিশ্র কলাবৃত্তের শোষণ শক্তি বলতে কি বোঝো, এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিশ্র কলাবৃত্তের শোষণ শক্তি বলতে কি বোঝো। এছাড়াও আরও দুটো প্রশ্ন রয়েছে তোমাদের গদ্য ছন্দ এবং মুক্তক ছন্দ।
এই দুটো প্রশ্ন থেকেও কিন্তু 6-এর একটা প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। তাহলে আমাদের ছন্দ থেকে কি কি পড়তে হবে 6-এর জন্য? আবার বলছি, মিশ্র কলাবৃত্তের শোষণ শক্তি, পয়ার এবং মহাপয়ার ছন্দ, এছাড়াও রয়েছে গদ্য ছন্দ এবং মুক্তক ছন্দ। ছন্দ কিন্তু শেষ। এ কটা প্রশ্ন যদি আমরা পড়ি, ছন্দ থেকে আর কোনো প্রশ্নই দরকার নেই। এবারে অলঙ্কারে আসি। অলঙ্কার থেকে 6 নম্বরের জন্য কি প্রশ্ন পড়তে হবে? রূপক এবং শ্লেষ অলঙ্কারের মধ্যে পার্থক্য, যমক এবং শ্লেষ অলঙ্কারের মধ্যে পার্থক্য, এই দুটো পার্থক্য তোমাদের খুব ভালো করে পড়তে হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই দুটো পার্থক্য থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে। তারপর তোমাদের যে বিষয়টি রয়েছে অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়, ছন্দ নির্ণয় করো এবং অলঙ্কার নির্ণয় করো। যাদের মেজর পেপার রয়েছে তাদের কিন্তু ছন্দ এবং অলঙ্কার নির্ণয় করতেই হবে, আর যাদের মাইনর পেপার রয়েছে তাদের কিন্তু ছন্দ অলঙ্কার নির্ণয়ের পাশাপাশি প্রশ্নও তোমরা অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু যাদের মেজর পেপার রয়েছে তাদের কিন্তু ছন্দ অলঙ্কার দিতেই হবে নির্ণয়। এবারে আমরা আসি 3 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়তে হবে। ছন্দ থেকে দল, মাত্রা, লয়, জ্যোতি, পর্ব। দল, মাত্রা, লয়, জ্যোতি, পর্ব, এই 3-এর জন্য পড়তে হবে। এবং অলঙ্কার থেকে 3-এর যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের, সমাসোক্তি, ব্যজস্তুতি, অপন্নতি, বক্রোক্তি, এই বিষয়গুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যে রয়েছে শ্লেষ রয়েছে, যমক রয়েছে, তোমার অপন্নতি রয়েছে, এই টপিকগুলো তোমাদের কিন্তু 3-এর জন্য দেখতে হবে। এই ছিল মেজর 5th পেপারের সাজেশন, পাশাপাশি মাইনর বাংলা যাদের রয়েছে তাদের জন্য সম্পূর্ণ সাজেশন। তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলোই তোমরা দেখো। আর যারা মনে করছো এই প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে সাজানো গোছানো তোমরা নোটস পেতে চাও, তাহলে আমাদের যে সেন্টারে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অতি সত্বর যোগাযোগ করো এবং স্বল্প অর্থের বিনিময়ে সে নোট কালেক্ট করতে পারো। তার জন্য আমাদের যে নম্বরটি রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এই সব কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হলো 9749941990। আবার বলছি 9749941990। আরেকটি নাম্বার বলছি 8670964226। এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফোন পেতে সামান্য অর্থ পেমেন্ট করে তোমরা কিন্তু অনলাইনে এবং অফলাইনেও কিন্তু নোট কালেক্ট করতে পারো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো।